তালাশ করে ঘরের সাথে মারলো। বাচ্চা কয় ব্যাকুল, বুদ্ধি শুদ্ধি কিছু নাই, উট হারাইছে মরুভূমিতে, তুমি তালাশ করো আমার ঘরের সাথে। একজন বোকা মানুষ, একজন পাগল মানুষ তো এটা করবে না। উট যেখানে হারাইছে সেই জায়গায় তো বুঝতে যাবে। কেন তুমি আমাকে ডিস্টার্ব করো? আমার ছাদে কেন বসছো? আমার ছাদে কি তুমি উট খুঁজে পাইবা? এবার আগন্তক মুসাফিরের জামান খুলে গেল। আগন্তক মুসাফির বলে, ও বালকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি যদি মরুর প্রান্তরে উট হারাইয়া ছাদের মধ্যে খুঁজে না পাই, তুমি একজন আল্লাহর গোলাম, নবীর উম্মত হইয়া কেমনে করে তুমি এত আরামের বিছানায় ঘুমাইয়া শাহী মহলে থাকা কেমনে করে তুমি সেই আল্লাহকে খুঁজে পাইবা? ওই আমি যদি মরুর প্রান্তরে উট হারাইয়া এই ছাদের মধ্যে খুঁজে না পাই, তুমি এত আরামে সাজসজ্জা করে শাহী মহলে ঘুমাইয়া ঘুমাইয়া তুমি কেমনে সেই আল্লাহকে পাইতে চাও? কেমনে সেই নবীকে পাইতে চাও? নবীকে পাইতে হলে তুমি এই কষ্ট করে আমল করতে হবে মিয়া। কেমনে তুমি এই আরামে আয়েসে গরমের মধ্যে এসি ছাইরা আরামে ঘুমাও আর বলো আমি আল্লাহ হয়ে যাব, আমি আল্লাহকে পেয়ে যাব, রসুলকে পেয়ে যাব, রসুলের খাঁটি উম্মত হয়ে যাব? এটা তুমি কিভাবে ভাবো? আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহামের অন্তর্চক্ষু খুলে গেছে। আসলে ঠিক, আসলে ঠিক। এই শাহী মহল তো একদিন থাকবে না। এই শাহী মহল থেকে আমাকে একদিন বিতাড়িত করবে। যেমন বিতাড়িত হয়েছে আমার বাবা, আমার দাদা, তার বাবা, তার দাদা, তার দাদা, এরকম করতে করতে আদম আলাইহিস সালাম যত পূর্বপুরুষ চলে গেছে সবাই তো এইভাবে পর্যায়ক্রমে একের পর এক চলে গেছে। তার সন্তান এসে এই চেয়ারে বসছে। আমি তো একদিন থাকবো না, একদিন তো আমাকে যেতে হবে। যখন চলে যাব তখন কার কাছে যাব? রাস্তাই একটা, যারা চলে যায় তারাই তো আল্লাহর কাছে যায়। আর কোন রাস্তা নাই, আর কোন জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা বানায় রাখছেন দুনিয়াতে। এই সাজসজ্জা দেখে ঘুরে না গিয়ে যারা কষ্ট করে মনকে দমায় রাখে, নফসকে দমন করে আল্লাহর পথ থেকে নবীর আদর্শ মেনে চলে, আল্লাহর হুকুম মেনে চলে, আদর্শবান মানুষ হয়ে নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাত আসমানের উপরে সুন্দর আরামের জায়গা বানায় রাখছেন। আরামের জায়গা, নেককার পরহেজগার বান্দাবান্দির রূহ যেখানে রাখা হয় সাত আসমানের উপরে। কিন্তু দুঃখের কপাল, যদি আমল খারাপ হয়, গুনাহ বেশি হয়ে যায়, নাফরমানের খাতায় নামটা লেখা হয়, এই ব্যক্তি এই নাফরমান মৃত্যুর পরে তার এই জীবনটা, এই চারটা, এই আত্মাটা, রূহটা 7 জমিনের নিচে নিয়ে যাওয়া হয়, যেটাকে সিজ্জিন বলা হয়। এমন একটা জায়গা রাখা হয়েছে যেখানে শুধু আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। এমন কষ্টের মধ্যে সেই রূহটাকে নিক্ষেপ করা হয়। নেককার পরহেজগার বান্দার রূহ যখন 7 আসমানের উপরে লিনে পৌঁছায় দেওয়া হয়, ওখানে আগে থেকে যারা পৌঁছে গিয়েছেন, আমার আত্মীয় স্বজন যারা ওখানে পৌঁছেছে ভালো আমলের কারণে, এর পরবর্তীতে যারা যায় আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, জিজ্ঞাসা করে, হাদিসে আসছে জিজ্ঞাসা করে, এই অমুকে কেমন আছে? তুমি তো দুনিয়া থেকে কেমন আসলা? যেমন নাকি আমাদের বাংলাদেশ থেকে আমার অনেক ভাই বিদেশে থাকে, প্রবাসী থাকে। যখন নতুন করে কেউ আমার গ্রাম থেকে একই জায়গায় যায়, একই জায়গায় যাইতেছে না প্রবাসে, আমার এলাকার এই এলাকার অনেকগুলো মানুষ প্রবাসে থাকে, কেউ সিঙ্গাপুরে থাকে, কেউ সৌদি কান্ট্রিতে থাকে। সৌদিতে যারা থাকে, নতুন করে যদি আমার কেউ কোনো ভাই বন্ধু নতুন করে যায় আর সেখানে গিয়ে ওদের সাথে দেখা হয়, তখন তারাও জিজ্ঞাসা করে, ওই ভাই কেমন আছে, ওই চাচা কেমন আছে, অমুকের অবস্থাটা কি, অমুকের অসুস্থ থাকতে কেমন আছে, কি সমস্যা, জিজ্ঞাসা করে না? জিজ্ঞাসা করে। অনুরূপ ভাবে মৃত্যু যখন হয়ে যায়, নেককার পরহেজগার বান্দাদের রূহ যেখানে রাখা হয়, এক জায়গায় একে অপরের সাথে সাক্ষাৎ হয়।
পরবর্তীতে যাদের মৃত্যু হয়, যদি নেককার পরিশোধ করা হয়, ওই জায়গায় একই জায়গায় যখন ছেড়ে দেওয়া হয়, তখন আগে যারা গেছে তারা জিজ্ঞাসা করে, তুমি তো কেমন আছো না, দুনিয়া থেকে দুনিয়ার অবস্থাটা কেমন, অমুকে কেমন আছে, অমুকে কেমন চলতেছে, অমুকের অবস্থাটা কি, আমার ভাই কেমন আছে, আমার বন্ধু কেমন আছে, আমার ভাই কি নামাজ পড়তে কি পড়ে, আমার বাবা কি নামাজ পড়তে কি পড়ে, আমার মা কি নামাজ পড়ে, আমার অমুকে কি মসজিদে যায়, একে অপরের সাথে কথন কথন হয়। আর যদি বলে ভাই অমুক চাচা না অনেকদিন আগেই চলে আসছে, মানে কি আমার আগে অমুক চাচারা মৃত্যুবরণ করেছে, সে কই কই সে তো এখানে আসে নাই, তখন আফসোস করতে থাকে, আরে এখানে যখন আসে নাই তাহলে নিশ্চয় ওই দলে গেছে। কোন দলে? নিশ্চয় ওই দলে গেছে। ওই দল মানে যেখানে আযাব হইতেছে, যেখানে নাফরমানদের রূহ রাখা হয়েছে, নিশ্চয় ওই জায়গায় গেছে। আল্লাহু আকবার। তখন তারা নিজেরাও আফসোস করতে থাকে, কান্না করতে থাকে, আরে যদি দুনিয়াতে সামান্য সময় অতিবাহিত হইল, এই সময়টা কষ্ট করে যদি আমল করে আসতাম, তাহলে আমরা সবাই এক জায়গায় হইতে পারতাম, এক জায়গায় থাকতে পারতাম, আর আমাদের আরাম আয়ের সবাই ভাগাভাগি করে সুন্দর করে জীবন যাপন করতে পারতাম। আজকে আমার ভাই আমার চাচা অন্য রাস্তায় অন্য দলে বলে গেছে, না জানি তারা কত আযাবে আছে, আল্লাহ না জানি তারা কত কষ্টের মধ্যে আছে। এই জন্যই আমল এখনই ঠিক করা দরকার, ঈমান এখনই ঠিক করা দরকার। বাচ্চা হারুনুর রশিদ একজন বাচ্চা মানুষ, তার একজন বাদী কালো কুর্সি, সে ঘর দরজা তার ঝাড়ু দেয়, বাচ্চা যে রুমে ঘুমায় বেডরুম, এই রুম পরিষ্কার করা তার দায়িত্ব। হঠাৎ একদিন বাচ্চা কোনো কাজে বাইরে গেছে, ফিরতে দেরি হবে, এই বাদীটা তাও জানে যে আজকে বাচ্চা এই জায়গায় গেছে, আসতে অনেক দেরি হবে। রুমের মধ্যে ঢুকে যখন পরিষ্কার করতেছে, সমস্ত সব জিনিসপত্র ধুয়ে মুছে পরিষ্কার করতেছে, হঠাৎ বান্দির মনের মধ্যে একটা জিনিস উদয় হলো, হ্যাঁ এত সুন্দর বিছানায় বাচ্চা কত আরাম করে ঘুমায়, আমি যদি একটু এই বিছানায় শুইতে পারতাম কতই আরাম লাগতো। তোমার জন্য সুন্দর বিছানা অপেক্ষা করতেছে জান্নাতুল ফিরদাউসে। তুমি এই দুনিয়ায় কষ্ট করো, আমল করো, নবীর মাহবুব হয়ে যাও, আল্লাহর প্যারা বান্দা হয়ে যাও, তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে আনন্দের সাথে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা তোমাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নিজ জিহ্বায় তোমার ডান হাতে আমলনামাটা দিয়ে বলবে, যা যা বান্দা যা, তোকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তুই আমারে দুনিয়াতে খুশি করছ, আমারে স্মরণ করছ, সব সময় মনে রাখছ, আমারে ভুলে যাও নাই। আজকে তোমার কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। তুমি আমার পরিবারের লোক, তুমি আমার দলের লোক, উলাইকা হিজবুল্লাহ, তুমি হইলে আমার দলের লোক। আমার দলের লোককে আমি কষ্ট দিতে পারি না। এই যে নাও সার্টিফিকেট নাও, এই যে নাও জান্নাতের টিকিট নাও, যাও যাও এই দিকে এই রাস্তায় যাও, গেলে দেখবে জান্নাতের টিকিট ওই যে দরজায় দারোয়ান দাঁড়ায় আছে, তাকে দেখাইবা, সুন্দর করে তোমাকে